মানে কি অঘটন ঘটতে আমি জানি না আজকে। আমার সাইকেলের অবস্থা এই যে আমি একদম ভরে ভরে দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো চুল থেকে বুঝতেই পারছো স্নান টান আমার কমপ্লিট। ঠিক আছে, এখন ওই 11:30 12টার মতন বাজে। স্নান টান কমপ্লিট, আজকে স্কুল ছুটি। তো একটু রিলিফ। বাই দ্য ওয়ে, আমার সর্দিটা নেই। ছোট্ট করে একটা হেলথ আপডেট দিয়ে দিই, সর্দি নেই, জ্বর কিছু নেই, বাট হালকা কাশি আছে। ঠিক আছে, তো ওটাও আশা করি ঠিক হয়ে যাবে। বাট আমি একটা হ্যাবিট ধরেছি এই সিজনের জন্য, মানে এই সর্দি কাশি জ্বর এইসব হচ্ছে, তো তার জন্য রোজ সকালবেলা আমি খালি পেটে তুলসী পাতা আর মধু খাচ্ছি। 5টা 7টা করে তুলসী পাতা খাচ্ছি আর মধু খাচ্ছি। আর প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় সর্ষের তেল ভালো করে মালিশ করে তারপর শুচ্ছি। সর্ষের তেল, ঠিক আছে, 2-4 মিনিট মালিশ করে তারপর শুচ্ছি। তো এখন দেখছি নেই আর কি, আপাতত তো নেই। যাই হোক, তো এখন একটু ছাদে এসছি কয়েকটা জামা কাপড় মেলবো বলে, তারপর নিচে যাব। ভাবলাম একটু রোদ্রেও যাই, কারণ স্নান করে উঠলাম তো ঠান্ডা লাগছে খুব। আর চুলটা আজকে শ্যাম্পু করেছি, তো একটু শুকনো হয়ে যাবে সূর্যের আলোয়। তো কারণ ফ্যান তো চালাতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। এই বসলাম, বসে বসে চলো তোমাদেরকে ছাদটা একবার দেখিয়ে দিই। তো এই যে আমাদের ছাদ, ওইটা হচ্ছে গেট ঢোকার, ছাদে ঢোকার গেট। আর এই যে অনেকটা বড় ছাদ আমাদের, অনেকটা বড়, ঠিক আছে। আর ওই যে ওইটা যেটা দেখছো, ওটা আমি একটা প্রায় 4 বছর, 3.5 বছর আগে, 3.5-4 বছর আগে আমি একটা খরগোশ পুষতাম। তো ওরই খাঁচা এটা। খরগোশটাকে একটা হুলো বিড়াল মেরে দিয়েছিল, খুব কষ্ট পেয়েছিলাম, স্যাড স্টোরি একটা। যাই হোক, ওটা আর বলছি না। তো ওখানে থাকতো ওই খরগোশটা। তো ওটা খরগোশের খাঁচা, ঠিক আছে, ওটা কিন্তু কোনো পাখির খাঁচা নয়। কি রান্না করো মা? এই যে ডাল হলো, ভাত হলো, টমেটো টক ডাল। হ্যাঁ, তো ছাদ থেকে চলে এসেছি আমি। সুবিধাটা কি হলো, আমার চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে। ভালো হলো একদিকে 10-15 মিনিট বসে, 10-15 মিনিট বেশি বসেছি, 15-20 মিনিট। তো এখন ভাবছি ফ্রি আছি, তো জামা কাপড়গুলো গুছাই, নাহলে মা ক্যাচ করবে। হ্যাঁ, সারাদিন বাড়িতে বসে থাকে, কিছু কাজ করে না, এই করে না ওই করে না। কারণ পুজো তো দিতে পারবো না, আমার পিরিয়ডস চলছে, তো ওই জন্য এগুলো একটু গোছাই। এই দেখো, একদম জামা কাপড়ে ভুর হয়ে আছে। মা, আমি একটা অনেক ভালো কাজ করলাম। আমি আজকে একটা ভালো কাজ করলাম, ওই ঘরে গেলেই দেখতে পারবে। দেখি কি কি রান্না করেছো। লাল শাক, আর ওটা কি? টক ডাল, টমেটো টক ডাল। দুটুকু বড়া, ফুলের বড়া আর বেগুন ভাজা। এইদিকে কি আছে? সয়াবিনের তরকারি। আলু ভাজতে বললাম, আলু ভাজলে না কেন? বিকালে আলু ভাজা করিস। তো আমার একটা পার্সেল এলো, খাওয়া দাওয়া কমপ্লিট, একটা পুচকি ছোট্ট পার্সেল এলো, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের কি এসছে। ওয়েট, এই যে এটা, এই যে পুচকি ডাব্বা, ডক্টর র্যাশেলের কোরিয়ান গ্লাস স্কিন এসেন্স। এটা হচ্ছে ওই রাইস ওয়াটার আর সেরামের জেল একটা, ওই অ্যালোভেরা জেল যেরকম ওরকমই। এটা আমি ইনস্টাতে
রিলে, তারপর সব জায়গায় খুব আসছে আমার, ঠিক আছে। তো আমি চলো ট্রাই করে দেখি, সবাই তো খুব ভালো বলছে, তো ওই জন্য ভাবলাম এই পুচকি ডাব্বাটা আগে ট্রাই করে দেখি, দেন যদি ভালো লাগে তাহলে বড় ডাব্বা আনানো যাবে আবার। তো এটা দাঁড়াও খুলে দেখি। এই দেখো জেল, আটকে দিই বাবা। ডাব্বাটা কিন্তু অনেক কিউট, একদম পুচকি একটুখানি। এটা হচ্ছে মনে হয় 60 তো হবে না মনে হয়, ওয়েট 45 ml, একদম পুচকি ডাব্বা, বাট আছে অনেকটা, একদম ভরে ভরে দিয়েছে। তো দেখি ইউজ করে তোমাদেরকেও বলবো কেমন, ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আমি তো ভাবছি এগুলো কে করলো। দেখো ও, একদম সুন্দর সুন্দর কি করেছে। পাট পাট করে সাজিয়ে রেখেছি। গুছিয়ে রেখেছে। কেমন হ্যাঁ, এখন বসে এখন ঝুপড়িপট্টি হয়ে থাকে। ঝোপড়পট্টির থেকে আমি একদম সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছি, সুন্দর জায়গা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। লেবুর রস, মিষ্টি। হ্যাঁ মিষ্টি তো, ওই জন্য তো বললাম টেস্ট আছে। আমি একটু খেলাম তো, একটাই ছিল। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, একটু ঘুরু ঘুরু করতে যাব। দিস ইজ মাই আউটফিট। আমি এই জায়গায় ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে মা ওদিকে ঘুমোচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ওই দেখো, ওই যে মা ঘুমোচ্ছে, আর এখানে বক বক করলে মা ক্যাচর ম্যাচর শুরু করে দেবে। এই যে এখন নৈহাটি স্টেশনে সাবওয়েতে, এই যে আমি আজকে ওর সাথে দেখা করতে এসেছি, ঠিক আছে। ও এখানে থাকে না, কোথায় থাকিস? পুনেতে থাকে। ও কদিনের জন্য এখানে এসছে, ওর এক্সাম চলছে বলে। তো পরে নে ভিডিও করার জন্য এটা খুললো, ঠিক আছে। ঠান্ডা এত, পরে নে। আরে এমনি সুন্দরী তুই। তো এখন ওর বাড়ি হচ্ছে নৈহাটি, তো নৈহাটিতেই এসছি। তো দেখে এখন একটু ক্যাফেতে যাব ওর সাথে, ঠিক আছে। একটু ঘাটে এসেছিলাম, লেস টেস খেলাম, তো এখন যাব হচ্ছে ক্যাফেতে। আর মাঝখানে আমার সাথে যা হলো আমি সেটা এখন আর বলছি না, ঠিক আছে। সেটা অনেক কাহিনী, ডিটেলস বলতে হবে, বলতে গেলে এখন 20 মিনিট লেগে যাবে, তবে ওটা বাড়ি গিয়ে বলবো, ঠিক আছে। খুব খারাপ অবস্থা, একটু হালকা করে ট্রেলার দেখিয়েছি। এই দেখো আমার প্যান্ট ছিঁড়ে গেছে, তো এটা হচ্ছে ট্রেলার, বাদ বাকিটা আমি গিয়ে বলছি। এগুলো ফুল ব্ল্যাক এন্ড হোয়াইট না, কালো দিন আগে দিদি আজকে নিয়ে দিদি কালো। এই যে এটাই তো কালো, এগুলো কি? এগুলো আমার একটা। হ্যাঁ কি কত কত? 5 টাকা, এটা 5 টাকা। এগুলো 5 টাকা। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে বাংলাদেশে খেলা হবে, এই হচ্ছে খেলা, ধর্মের খেলা চলছে, মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, এসআইআর মানুষ, গরিব মানুষ, জিনিস বোঝেন না। কত প্রাইস এগুলো? 399, সবই এক, এটাও 399। এ ভাই নে তাড়াতাড়ি, খাবো তো, তোমার বাড়ি যেতে হবে আমাকে। হ্যাঁ এটা দেখ আমারটার মতো, আমার কালার আলাদা, ওটা হোয়াইট। আমরা ঘুরেই যাচ্ছি, ঢুকলাম বাজার কলকাতায়, কতক্ষণ ঘুরলাম, তাও একটাও পছন্দ হলো না। এই মহিলা কিনবে নাকি, অনেক কিছু কিনেছে, কত কিছু কিনেছে দেখি না, হাতটা অনেক কিছু কিনেছে। অবশ্য কালেকশনও ভালো ছিল না, কালেকশন খুবই বেকার কালেকশন, হওয়ার কে কেনে। আর ওই যা 2000 টাকার জ্যাকেট, ওটা দিয়ে অনলাইনে বরং আরো 200-300 টাকা কমও পেয়ে যেতে পারিস, আর ওটার লেন্থে আর একটু বড় হবে।
আমরা দুটো পিৎজা অর্ডার দিয়েছি, একটা চিকেন তন্দুরি পিৎজা আর একটা চিকেন অনিয়ন্স কিছু একটা পিৎজা আছে। তো এটা ফার্স্ট এডটা। ওফো, কেমন লাগলো? হ্যাঁ ভালোই বানিয়েছি, খারাপ বানায়নি। ওটা খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছি, ওটা ভালো না। তো আমি বাড়ি চলে এসেছি। তো আমার সাথে কি হয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে এই ক্লিপটা দেখে নাও। ওয়েট, আমার সাইকেলের অবস্থা সেটা দেখলেই তোমরা কিছুটা অ্যাজিউম করতে পারবে যে আমার সাথে কি হয়েছে আজকে। দেখো আমার সাইকেলের অবস্থা, দেখেছো কোন জায়গাটায় কেটে গেছে পুরো। খুব কষ্ট লাগছে দেখে এভাবে সাইকেলটাকে। তো আমি বাড়ি এসে গেছি। এখন যেটা দেখালাম তোমাদেরকে সাইকেলটার অবস্থা, তো কী করে হলো সেটা একটু শর্টে তোমাদের বলে দিই, তারপরে আমি ব্লগটা শেষ করবো আজকে। আমি সাইকেল নিয়ে যথারীতি বেরিয়েছি, স্টেশনে আমি সাইকেল নিয়ে যেতাম, তারপর ওখান থেকে সাইকেল গ্যারেজে রেখে চলে যেতাম। আমার বাড়ি থেকে বেরিয়েছি 1-2 মিনিট হয়েছে ওই পাড়ার ওই গলিটায়। আমি না যখন থেকে আমি সাইকেল নিয়ে বেরিয়েছি তখন থেকে আমার কীরকম একটা লাগছে, মনে হচ্ছে সাইকেলটা নড়বড় লাগছে, নড়বড়ে হয়ে যাচ্ছে। লাইক আমি আবার দেখলাম যে পাম্প ঠিক আছে কিনা দুটো জায়গায়, বললাম ঠিকই আছে, এরকম লাগছে কেন সাইকেলটা, মানে এরকম হচ্ছে কেন, কেমন একটা নড়বড় করছে। এক হাত দিয়ে চালাই, 2 হাত দিয়ে চালাই, আবার মানে কিছু একটা গড়বড় লাগছে সাইকেলটার মধ্যে। হুট করে দেখি ফাঁকা রাস্তা, পুরো গলি। তখন ভাগ্যিস কোনো লোকজন, মানে লোকজন ছিল নর্মাল এমনি, বাট কোনো সেরকম কী বলবো গাড়ি ঠাড়ি ছিল না, ওরকম 4 চাকা হোক বা এমনি বাইক স্কুটার বা ওইসব কিছু ছিল না। ভাগ্যিস, তাহলে কী অঘটন ঘটতে আমি জানি না আজকে আমার সাথে। আজকে যে কী অঘটনের হাত থেকে আমি বাঁচলাম। যাই হোক, ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ। সাইকেলটা হুট করে বেঁকে গেল, বেঁকে আমি ধপাস করে পড়ে গেছি। এবার পড়ে আমার সত্যি বলতে কিচ্ছু হয়নি, আমার না হাতে পায়ে লেগেছে, কোথাও লাগেনি। আমি শুধু জিন্সের প্যান্টটা ছিঁড়ে গেছে, অল্প একটু জায়গায় ছিঁড়ে গেছে, ওটা রিপিউ করে নেবো বা কিছু একটা করে নেবো। আর আমার কোনো জায়গায় কিচ্ছু লাগেনি। আমি তারপর উঠে, মানে আমি একদম ওকে, সাইকেল আমি নর্মাল উঠে গেছি, প্যান ঝাড়লাম, দেখি সাইকেলটার ওরকম অবস্থা, মানে ওরকম গলা দিয়ে পুরো কেটে গেছে। মানে যেহেতু অনেক বছর সাইকেল আমার, এটা প্রায় ক্লাস 8-এ পড়তাম, তখন দাদা আমার জন্য কিনে এনেছিল। আমার দাদা এই সাইকেলটা আমাকে দিয়েছিল, প্রায় 13 না, হ্যাঁ 13 হবে, 12-13 বছর পুরনো সাইকেল এটা। তো তার কারণে যাই হোক, যেরকম সময়ের সাথে সাইকেলের ইয়েগুলো, মানে পার্টসগুলো খুব হয়ে গেছে, পাতলা হয়ে গেছে আর কি, তার জন্যই এরকম অবস্থা। ওই জায়গাটায় ঝালাইটা পাতলা হতে ওরকম কেটে গেছে। তো যাই হোক, দেখা যাক এবার আবার ঝালাই করব, মানে ঝালাই করাটা উচিত হবে কিনা জানি না। মা বলছে নতুন সাইকেলই কিনে নে একটা, দেখা যাক কী করি। তো এই ছিল আমার আজকের কাহিনী। লাইক অটো টোটো বা তোমার ওই 4 চাকা ওইসবের মাঝখানে যদি হতো, যাই না কি হতো, কারণ এমনভাবে পড়েছি পুরো হেলে, সাইকেল পুরো এদিক থেকে ওদিক, আমিও ধাপাস করে পড়লাম, মানে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত আমার সাথে। তো সেখান থেকে বেঁচেছি। শনিবার প্লাস আজকে শনিবারের ঠাকুরই আমাকে বাঁচিয়ে দিয়েছে হয়তো। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টসে, ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।